হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো আমাদের এখানে দুদিন ধরে খুব ইঁদুরের উৎপাত করছে। তো এখানে আমি দেখাচ্ছি ওপরে যে চাটাই আছে, ওই চাটাইয়ের মধ্যে অনেক ইঁদুরের বাচ্চা দিয়েছে। আমার ঠাকুরের ঘরের ফুল, তারপরে ঠাকুরের জন্য যদি কোনো ফল টল রাখছি তাহলে ইঁদুর পড়ে গেছে, তো আওয়াজ হচ্ছে। তো আমি তো প্রথমে বুঝতে পারিনি যে কিসের আওয়াজ হচ্ছে। আমি ভাবছি যে বাদুর টাদুর না কি, আবার তো আমি বাইরে বেরিয়ে দেখছি না বাদুর না। তো হট করে দেখছি এখানটায় একটা ইঁদুর পড়ে এই যে কীরকম করছে, শেষ নিঃশ্বাস নিচ্ছে। তো দেখে খুব খারাপও লাগছে, কিন্তু কি করা যায়, কিছু তো করার নেই। আমি ঠাকুরের ফল টল রাখলে বা ফুল রাখলে নিয়ে চলে যেত। কদিন ধরে খুব উৎপাত করছিল, তাও আমরা বিষ দিই না, যে না থাক, যে বিষ দিয়ে মারবো না। একদিনকে তো আমার একটা ছোটোবেলাকার গণেশ ঠাকুর ছিল মাটির, আমার একটা বন্ধু দিয়েছিল, কৃষ্ণনগরের বন্ধুটা। তো এই পুতুলটাকেও মানে ওই নিচ থেকে মানে ওপরে রাখা ছিল, ওপর থেকে ফেলে দিয়ে ভেঙে দিয়েছিল। তো তখন খুব খারাপ লাগছিল। আমার বরকে বলেছিলাম যে তুমি ইঁদুর মারার বিষ নিয়ে এসো, তো বেশি দিব। তো ও বললো যে না ছেড়ে দাও, বৃষ্টি দিতে হবে না। তো দেখো ইঁদুরটা দেখছো কেমন করছে, দেখে খুব খারাপ লাগছে, কিন্তু কি করা যায়, কিছু তো করার নাই। আমাদেরকেও খুব কদিন ধরে বিরক্ত করছে। আমার চুড়িদারের প্যান্ট, আমার বরের একটা জ্যাকেট, তারপর আমার ছেলে মেয়ে সোয়েটার কেটে দিয়েছে। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ কত বড় একটা গেছো ইঁদুর, দেখছো কেমন করছে। তো কিছু তো করার নেই, কী করা যাবে, একটু ফেলে দিতে হবে। তো যাই, ফেলে দিই।